আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম এসএসসি 2025 শর্ট সাজেশন বা একদম ফাইনাল সাজেশনে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ লেখা। এখানে অবশ্যই আমি এরকম ভাবে সাজেশনটি তৈরি করেছি যাতে তোমাদের চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বাধিক সংখ্যক এবং সর্বোচ্চ সংখ্যক, বলতে পারো যে তোমরা 100% কমন উপযোগী সাজেশন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা সহায় হয় তাহলে অবশ্যই কমন পড়বে। তো দেখি প্যারাগ্রাফ কি কি আছে। ডিফরেস্টেশন, যেটা অনেক জেলা স্কুলে এসেছে, সরকারি এবং জেলা স্কুলে এসেছে। তারপর ট্রি প্লান্টেশন সেম, জেলা স্কুলে অনেকগুলো জেলা স্কুলে এসেছে। আর স্কুল ম্যাগাজিন অনেক ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট পলিউশন অনেক ইম্পর্টেন্ট। প্রাইস হাইক ইম্পর্টেন্ট। ওয়াটার পলিউশন, ট্রাফিক জ্যাম আর বুক ফেয়ার, এগুলো সবই ইম্পর্টেন্ট। দেন আছে লোডশেডিং আর স্ট্রিট অ্যাক্সিডেন্ট, জুলাই রিভলিউশন, যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত লিখতে হবে। আর টি স্টল, দ্য লাইফ অফ এ ফার্মার, আর রেইনি ডে আর উইন্টার মর্নিং। এগুলো সবই ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য। তো এর মধ্যে আমি লাল টিক চিহ্ন দিয়ে কয়েকটি দিয়েছি, এগুলা তোমার জেলা স্কুল এবং সরকারি স্কুলে অনেক দেখা গিয়েছে। তো আমরা ধরতে পারি যে জেলা স্কুল এবং সরকারি স্কুলে যেহেতু এগুলো বেশি সর্বাধিক সংখ্যক দেখা গিয়েছে, তো এর মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি। তো আরেকটি যে পয়েন্ট, দ্য লাইফ অফ এ ফার্মার, দ্য লাইফ অফ এ ফার্মার, ওকে, এটা আমি দেখেছি কয়েকটি দূরগামী, লাইক তোমাদের বোঝানোর সুবিধাতে বলছি, যেমন সুনামগঞ্জ, পটুয়াখালী, এরকম অনেক দূরে দূরে অজপাড়াগায় সরকারি স্কুলগুলোতে দ্য লাইফ অফ এ ফার্মার এসেছে। তো এইটাও একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তো আমি আশা রাখবো ইনশাল্লাহ এখানে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি এর মধ্যেই তোমাদের পরীক্ষায় এসএসসি 2025 কমন থাকবে। প্যারাগ্রাফের পর আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কিছু স্টোরি। এখানে আমি 12টা স্টোরি লিখেছি, কমপ্লিটিং স্টোরি। আর শুরুতে আমি বলে নিই, কমপ্লিটিং স্টোরি কিন্তু তোমার এখান থেকে যা আসে এরকম কমন পড়তে হবে এরকম কোনো কথা নেই। কারণ হচ্ছে এগুলো জাস্ট তুমি যখন পরীক্ষাতে যাবে বা বই যখন দেখছো তখন দেখবে একটু কোয়েশ্চেনে উঠিয়ে দেওয়া হয়। এর মানে হচ্ছে একটা স্টোরি বা গল্পের কিছু তোমাকে দিয়ে দিল এবং তুমি সেটাকে কমপ্লিট করবে, এই জন্য এটাকে বলা হয় কমপ্লিটিং স্টোরি। তো কমপ্লিটিং স্টোরি আননোনও আসতে পারে, তোমার আবার কমনও আসতে পারে। তো কমনের মধ্যে যেগুলো আসতে পারে বা সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো আমি এখানে লিখেছি। তো তোমরা দেখবা, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, honesty is the best policy, Sheikh Shadi, Thirsty Crow, Strength King Midas, by his devotion to his mother, nobody believes a liar, where there is a will, there is a way, a friend in need, when indeed, slow and steady in the race, a dress does not make a man good, এরকম টাইপ। আচ্ছা, এই গল্পগুলো আমরা ছোটবেলা থেকে কম বেশি শিখেছি এবং শুনেছি। আমি আশা করব যে তোমরা এই স্টোরিগুলো অবশ্যই 1 থেকে 2 বার পড়বে, যার ফলে তোমার কাহিনীর কনসেপ্টটা থাকবে, মাথায় থাকলে অবশ্যই তোমরা গল্পটা লিখতে পারবে। আমি আবারও বলে দিই, স্টোরি জিনিসটা হচ্ছে এরকম যে তোমাদের কমন পড়বে এরকম না। তোমাদের কি হবে, কিছু একটা গল্পের কোনো একটা অংশ লেখা থাকবে, ওই গল্পটা যদি তোমার কমন না পড়ে, তুমি ওই গল্প থেকে কনসেপ্ট থেকে যা বুঝবে এবং তোমার মনে ধারণা অনুযায়ী তুমি তোমার মতো বেস্ট ট্রাই করবে লেখার জন্য, তাহলে তুমি মার্কস পেয়ে যাবে। এখন আমি তোমাদের জন্য ডায়লগ এবং লেটার সাজেশন নিয়ে এসেছি। তো তার আগে আমি একটা কথা বলতে চাই, ডায়লগ এবং লেটার যে কনসেপ্ট বা কোয়েশ্চেনগুলো থাকে, লাইক এক্সাম্পল আমি যদি বলি নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, তো এটা আমি ডায়লগ হিসেবে দিয়েছি। এটা তোমাদের লেটার এরকম ভাবে আসতে পারে, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন বা নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন বা বেনিফিট অফ ট্রি প্লান্টেশন, মানে অনেকভাবে ঘুরে আসতে পারে। তো একই জিনিস লেটারও আসতে পারে এবং ডায়লগেও আসতে পারে, তো কনসেপ্টটা একই। তারপরে অ্যাবাউট ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, প্ল্যান আফটার এসএসসি, যে প্ল্যান আফটার এসএসসি তোমার লেটারও থাকে অনেক সময়। রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, ব্যাড এফেক্ট অফ স্মোকিং, ফিজিক্যাল এক্সারসাইজ, এর মধ্যে আমি বলবো ফিজিক্যাল এক্সারসাইজটা একটু ইম্পর্টেন্ট বেশি ডায়লগ হিসেবে। বেনিফিট অফ আর্লি রাইজিং, তো এগুলো যে ডায়লগের যেই পার্টগুলো রয়েছে, তো এগুলো লেটারও থাকে। তোমরা অনেক ডায়লগ অনেক লেটার পড়েছো, তো সেখানে দেখেছো যে একই জিনিস লেটারও থাকে ডায়লগেও থাকে। তো আমি বলবো যে তোমার এখানে যে লেটার এবং ডায়লগ যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে যদি তুমি জ্ঞান রাখো বা নলেজ গেইন করতে পারো, তাহলে তুমি একই জিনিসে যদি লেটার আসে, তুমি শিখেছো ডায়লগ, তো লেটার লিখতে পারবে, আবার শিখেছো লেটার, সেটার ডায়লগও লিখতে পারবে। তাহলে ইনফরমেটর হিসেবে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোগ্রেস অফ স্টাডিজ, co-curricular activities, importance of games, sports, learning English, computer, internet.
তো অনেক সময় আসে যে ব্যাড এফেক্ট অফ অথবা ইউজেস অ্যাবিউজেস অফ ইন্টারনেট মোবাইল ফোন, এগুলো কিন্তু ডায়লগ হিসেবে আসতে পারে সামার ভ্যাকেশন লেটার হিসেবে। তো এইগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের রেগুলার আমরা জানি বা শিখেছি এর মধ্যে। তো ডায়লগ অনেক সময় দেখা যায় যে তোমার রেগুলার যে দেশে বা বিদেশে যে ক্রাইসিস বা ঘটনা ঘটছে তার মধ্যে থেকে আসে। তো বর্তমানে প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ এই সম্পর্কিত কি ডায়লগ আসতে পারে। ফাইনালি আমরা আমাদের লাস্ট পার্ট ইমেল এবং গ্রাফ চার্টে চলে এসেছি। তো ইমেলগুলো হচ্ছে লেটারে আমি যে সাজেশনগুলো দিয়েছি ইমেলের জন্য একই সাজেশন থাকবে এবং তোমরা বোর্ড 23-22টাকে ফলো করবে। বোর্ড 23-এ কি এসেছে এটা একটু খেয়াল করবে, তাহলে ওখান থেকে করলেই ইমেলগুলো কমন হয়ে যাবে। পাশাপাশি যদি তোমাদের একটু সময় বেশি পাও বা তোমার যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই জিলা স্কুলগুলো দেখে নেবে। এবং গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে ফাইনালি গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে কি করবো আমরা, তোমার প্রশ্ন ভাইয়া গ্রাফ এন্ড চার্ট তো এতগুলো পড়া মুখস্থ করার কিছুই নেই, মুখস্থ করতে পারবো না। তো আমি বলবো যে এতগুলো মুখস্থ করার কিছু নেই, গ্রাফ এন্ড চার্ট মুখস্থ করার মতো কিছু না। গ্রাফ এন্ড চার্ট হচ্ছে তোমার যে গ্রাফটা থাকবে বা চার্ট থাকবে ওটা বুঝে বুঝে তুমি লিখে ফেলবে। তো তো কি করবে তুমি এখানে বোর্ড 23 এবং বোর্ড 22 সালে যে কোশ্চেনগুলো আছে ওগুলো দেখবে এবং ওগুলো প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। এবং জেলা স্কুল অ্যান্ড গভর্নমেন্ট স্কুল তোমরা পড়বে। ফাইনালি আমি তোমাদেরকে এতটুকুই বলবো যে যেই সাজেশনটুকু আমি দিয়েছি অতটুকু সুন্দর মতো প্র্যাকটিস করলে কিংবা তোমরা প্যারাগ্রাফগুলো স্টোরিগুলো ভালো মতন পড়ে গেলে তোমরা যেটাই আসুক না কেন তোমরা অবশ্যই লিখতে